যে বাংলাদেশে তারেক রহমান যেখানেই যাচ্ছে সেখানেই তারেক পছন্দ হচ্ছে, কারণ তারেক রহমান একটা আবেগ এবং অনুভূতির জায়গা। এই আবেগ এবং অনুভূতির জায়গায় যে সকল ব্যক্তিরা থাকে তারা একটা জায়গায় আসলে, বিশেষ করে তারেক রহমান আসলে কেমন ধরনের লোক হতে পারে এটা আসলে কাউন্টেবল না। কারণ বাংলাদেশের সমস্ত অঙ্গনে আমরা দেখি যেখানে যেখানে গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। সুতরাং আমরা স্পেসিফিক করে বলতে পারছি না, তবে এতটুকু বলতে পারি যে আগামীকাল ফরিদপুর জনসমুদ্রে রূপান্তরিত হবে এবং এই অঞ্চলের বৃহত্তর ফরিদপুরের যত জেলাগুলো রয়েছে, এমপি প্রার্থীরা রয়েছেন, সবার সমস্ত অংশগ্রহণের পাশাপাশি সাধারণ জনতাও ব্যাপক সাড়া দিবে এবং ফরিদপুর একটা জনসমুদ্রে রূপান্তরিত হবে। এবং এটা স্মরণকালের একটি মহাসমাবেশ হবে, জনসভা হবে, এটাই আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ। ওনার এবার ফরিদপুরে, উনি প্রথমবার ফরিদপুরে আসছেন, তো সকল নেতাকর্মীরাই উজ্জীবিত, খুবই আনন্দিত আমরা, এবং সারা ফরিদপুরবাসী আনন্দিত, সকলেই এখানে যোগদান করবে ইনশাআল্লাহ। এই জনসমাবেশকে কেন্দ্র করে নেতা কর্মী সাধারণ মানুষের মধ্যে উৎসব উচ্ছ্বাস রব হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আমি মনে করি ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ এই সর্বশেষ ৭১-এর মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, জুলাই অভ্যুত্থানে এই ফরিদপুরে রয়েছে ঐতিহাসিক ভূমিকা। এটা একটা রাজনৈতিক জেলা, রাজনৈতিকভাবে ব্রিটিশ আমল থেকে এখানে মানুষ সচেতন এবং তারেক সাহেবের এই সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুর শহর রাজেন্দ্র কলেজের মাঠ নয়, এই শহরই একটি সমাবেশের শহরে পরিণত হবে। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।